সুন্দর একদম মেটাল নাকি গ্লাস খুবই বার্নারটা খুবই সুন্দর দুইটা বার্নার তো এই তো আসসালামু আলাইকুম সালাম দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন এই লাগেজটা সহ এই লাগেজের ভিতরে যা জিনিসপত্র আছে সব হলো সৌদি থেকে কেনা হয়েছে আপনারা অনেকে আমার আবায়াগুলো দেখতে চেয়েছেন যেগুলো আমি সৌদি থেকে কিনেছি কারণ আমি যখন কিনতেছিলাম তখন একটু একটু করে আমি ভিডিও শেয়ার করেছিলাম তো তখন অনেকে দেখেছেন তারপরে আমি আর আপনাদেরকে আর দেখানোর আমার সুযোগ হয়নি আর এই লাগেজটা আমরা মদিনা থেকে কিনছি দাম নিয়েছে 100 রিয়াল তাই না 100 রিয়াল দাম নিয়েছে 100 রিয়াল এখন আপনারা কনভার্ট করে নেন যে দেশে থাকেন সে দেশের কারেন্সির সাথে আমরা এখন এটা ওপেন করি বিসমিল্লাহ ওপেন করার সাথে সাথে এটা আপনারা অলরেডি দেখেছেন যাও এটা নিয়ে এখন তুমি চলে যাও আর এখানে দুইটা জিনিস আছে যেগুলো আমি বাংলাদেশ থেকে কিনেছি এগুলো হলো দুইটা স্টিলের প্লেট একটু গর্ত প্লেট এই যে তোষানের বাবার হলো ডাল দিয়ে ভাত খেতে সমস্যা হয় কারণ আমাদের এখানকার প্লেটগুলো একদম ফ্ল্যাট আর কি আইকিয়ার প্লেট আমি ইউজ করি তো একদম ফ্ল্যাট তো তোষানের বাবা বলতেছিল একটা প্লেট দরকার তো তার জন্য যখন কিনছি সাথে আমার জন্য একটা কিনছি আর সাথে একটা স্টিলের গ্লাসও কিনছি পানি খাওয়ার জন্য এই যে এটা হলো আমরা বাংলাদেশ থেকে কিনেছি এটা আমি তোর সাথে বের হয়েছিলাম তখন এটা হলো রাজলক্ষ্মীর ওইদিকে কোনো একটা শপ থেকে মিতু নিয়ে গিয়েছিল কুকারির শপ থেকে কেনা হয়েছে আর কি তো এটা ধুয়ে টুয়ে সুন্দর করে এটাতে করে তোমাকে ফার্স্টের দিনই ডাল ভাত দিব ইনশাআল্লাহ ডাল ভাত আলু ভর্তা ডিম ভাজি ঠিক আছে না তো এটা হলো কেনা হয়েছে ওখান থেকে আর এখানের ভিতরে যা আছে সব হলো সৌদি আরব থেকে কেনা হয়েছে তাবিবের গিফট তো দেখছেন অলরেডি তাবিবের হাতে তোষারেরটাও দেখাইছিলাম মনে হয় আমি আপনাদেরকে তোষারের জন্য একটা ওয়াটার বটল নিয়েছিলাম ওর নাম লেখা এই যে ওর নাম হলো নামির লেখা এটা মিস্টার তোষান সাহেবের তো এখানে এখন আমার জিনিসপত্র বের করি আমি আবায়াগুলো পরে দেখাচ্ছি টুকটাক জিনিসগুলো আমি আগে দেখাই আচ্ছা এটার ভিতরে হেমা বাবার জিনিস পরে বাবা কিছু কিনে নেই তোমার বাবা কিনতে চায় না বাবা তুমি কেন কিনতে চাই না এখানে আমি একটা ছোট্ট একটা পার্স নিয়েছি ছোট্ট একটা পার্স এটা গিফটের জন্য নেওয়া হয়েছে একটাই নিয়েছি আসলে ওখান থেকে গিফট আনা বাংলাদেশে যাদেরটা তাদেরকে দিয়ে আসছি এখানে এখনো দেওয়া হয়নি এখানে চাবির রিং আছে মক্কা চাবির রিং তারপরে দুইটা আতর আছে আর এখানে ভিতরে এই যে একটা আতর আছে এই যে একটা আতর তারপরে এখানের ভিতরে যা আছে এগুলো হলো তসবি এই যে তসবি অনেকগুলো তসবি এখানেও দেওয়ার আছে দিব ইনশাল্লাহ তো এগুলো হলো টুকটাক গিফট এগুলো আপনারা বাংলাদেশে সম্ভবত দেখেছিলেন যখন আমি বাংলাদেশের গিফটটা প্যাকিং করছিলাম আর এই যে ওয়াটার বটলটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট পানির বোতলটা এটাতে জমজম ওয়াটার আর এই জমজম ওয়াটারটা আমরা একদম মক্কার ভিতরে যে এখান থেকে জমজম পানি নেওয়া হয় ওখান থেকে রিফিল করেছিলাম তো এটা ব্যাগের মধ্যে ছিল আর কি অনেকগুলো রিফিল করেছিলাম পরে দেখলাম যে এটা পারমিশন নাই আপনি যত ইচ্ছা তত পানি ভরে নিয়ে আসতে পারবেন না পরে 2-3টা ছোট বোতল রেখে বাকিগুলো সব আমরা খেয়ে ফেলেছিলাম আর বাংলাদেশে নিয়ে আসতে চাইছিলাম আর কি তো সে 2-3টাই আনতে পারছি বাকিগুলো আর আনতে পারি নাই তো এটা হলো একদম মক্কা থেকে রিফিল করে নিয়ে আসা মক্কার ভিতরে যেখান থেকে জমজম ওয়াটার সবাই খায় ওখান থেকে রিফিল করে নিয়ে আসা জমজম ওয়াটার এটা কি মা আমাকে দাও এটা ওই যে আছে ওখানে খাও জমজম ওয়াটার ওখানে আছে ওখানে একটা ছোট্ট ইয়েটা আছে বিসমিল্লাহ বলে খাও হ্যাঁ পশ্চিম দিকে দাঁড়াও এই যে এদিকে দাঁড়াও হ্যাঁ পশ্চিম দিকে দাঁড়াও বিসমিল্লাহ বলে খাও তুমি একটা উইশ করো আল্লাহর কাছে উইশ করে বিসমিল্লাহ বলে খাও এটা আমি কিনছি আমার বাসার জন্য এটা হলো একটা উড টাইপের একটা স্প্রে বাসাতে সুন্দর একটা স্মেল আসবে এটা আমি কিনছি তারপরে এখানে এটা একটা সেট দেখতে পাচ্ছেন এটা মেনলি হলো জমজম ওয়াটার খাওয়ার জন্য আর কি জমজমের পানি খাওয়ার জন্য একটা সেট 6টা গ্লাস সহ একটা ছোট্ট ট্রে এটা ইচ্ছা করলে সাজায়ও রাখা যাবে আর ইচ্ছা করলে এখানে আপনারা জমজমের পানিও খেতে পারবেন এই সুন্দর এখানে কি যেন একটা লেখা আছে আমি এটা লেখাটা বুঝতে বাবা ধরো না প্লিজ ওগুলো কাচের বাবা হাত থেকে না মা হাত থেকে পড়লে ভেঙে যাবে ধরো না বাবা মেটাল সুন্দর মেটাল নাকি গ্লাস খুবই সুন্দর গ্লাস হাত থেকে পড়লে ভেঙে যাবে বাবা তারপরে এখানে 2টা পারফিউম আছে এটা হলো
অ্যালকোহল ফ্রি পারফিউম। এটা আমরা লুলু থেকে নিয়েছিলাম, মদিনা লুলু থেকে নিয়েছিলাম, কিছুটা আতরের মতো, তাই না? আতরের মতো। তো লুলু থেকে নিয়েছিলাম। এখানে তোষানের বাবার একটা আর একটা গিফটের জন্য। আর এখানে দুইটা আছে, ওই যে বার্নার আর কি। এই দুইটা হলো বার্নার, উড বার্নার। আমরা সবাই মোটামুটি জানি উড হলো খুব সুন্দর একটা স্মেল দেয় বাসায়। আমাকে ফার্স্ট এনে দিয়েছিল বৃষ্টি দুবাইতে বৃষ্টি ঘুরতে গিয়েছিল, তখন আমাকে ফার্স্ট একটা এরকম সেট এনে দিয়েছিল। তো আমি আবার সরি থেকে নিয়ে আসছি দুইটা, একটা আমার নিজের, একটা গিফটের জন্য নিয়ে আসছি। এই যে এখানে উড, এই যে বার্ন, এটাকে কি বলে, এটা সেই কাঠটা আর কি, যেটাকে বার্ন করে এখানে দিলে সুন্দর একটা স্মেল আসবে, তাই না? তো এটা সেই কাঠ, আর এটা হলো বার্নার। তো হ্যাঁ, আমির আল উদ, এটা হলো আমির আল উদের কোম্পানির। বললো যে সবচাইতে ভালো এটা, আমাকে বললো যে এই উডটা সবচাইতে ভালো, এটার স্মেলটা সবচাইতে সুন্দর। আর এটা হলো বার্নারটা খুবই সুন্দর। দুইটা বার্নার দুই রকম, একই টাইপের সোনালি কালারের, বাট শুধু ডিজাইনটা স্লাইট ডিফারেন্স আর কি। তো এই যে দেখাচ্ছি আমি, এটা একটু খুলে দেখাই। একই রকম ডিজাইনের ডিফারেন্স না, সেম। এই যে ও না, একটু ডিফারেন্স আছে ডিজাইনে। এই যে দুইটা বার্নার, একটা আমার নিজের, একটা গিফটের জন্য এনেছি। এগুলা এখানেও পাওয়া যায়, এই জন্য বেশি নিয়ে আসি নাই। এগুলো একটা আমার, একটা এই যে গিফটের সাথে যাবে। তো এখানেও এটা হলো মরিয়ম ফুল। এটা আমাকে আমার একটা ছোট বোন আনতে বলেছিল, ওর জন্য নিয়ে আসছি মরিয়ম ফুল। আমি এটার সম্পর্কে আমার আসলে আইডিয়া খুব কম, আমি জানি না। এটা তো অনেকে বলে এটা পানি খেলে নাকি কনসিভ করার সম্ভাবনা আছে, আমি আসলে বলতে পারবো না। তারপরে শুধু এটা জানি যে যখন প্রসবকালীন ব্যথা হয় তখন এই ফুলটা ভিজায় রাখলে আস্তে আস্তে ফুলটা ফুটতে থাকে, তত নাকি ব্যথা কমতে থাকে। এটাও আমি জানি না, এগুলো শোনার কথা, আমাকে আনতে বলছে, আমি এই জন্য নিয়ে আসছি। আর এখানে হলো তোপ কিনছি, এখানে এটা তোষানের জন্য। এই তোপটা তোষানের, তোপ মানে তো আপনারা বুঝেন, জুব্বা আর কি। আর এখানে দুইটা আছে একই রকম, একটা তাবিবের ফ্রেন্ডের। এই যে দুইটা, একটা মিস্টার তাবিব সাহেব পড়বে, এই যে টুব আল, এটা কি জানি কোম্পানি, এই কোম্পানির টুব আর কি। আর একটা হলো তাবিব সাহেবের ফ্রেন্ডের। চলে আসছে, ফ্রেন্ডের নাম শুনে দৌড় দিয়ে চলে আসছে। আর এর মধ্যে এখন যা দেখতে পাচ্ছেন এগুলো সব হলো আবায়া। এখানে 12টা আবায়া আছে, 10টা আমার, আর একটা আমি গিফটের জন্য এনেছি, আর একটা হলো আমাকে আমার এক আপু কিনতে বলেছে, উনি কিনতে বলেছে আর কি। আর একটা আমার, আর 10টা হলো আমার। আমি বাংলাদেশি টাকায় প্রায় 45,000 টাকার আবায়া কিনছি আমি বাংলাদেশি টাকায়। তুমি হাত দিয়ে মুখে এমন করতেছো কেন? মোবাইলটা পড়ে যেতে যাচ্ছিল যে হাত থেকে। তুমি তো পে করছো, আমি পরে কনভার্ট করছি আর কি। আমি তার আগে 2-3টা কথা বলে নেই। আমার ওই ধারণাটা ছিল যে সৌদিতে বা দুবাইতে মনে হয়, দুবাইটা আমি এখন বলতে পারবো না, বাট শুনেছি যে দুবাইতেও ভালো আবায়া কিনতে গেলে প্রায় 300, 350, 400 দিরহামের মতো লাগে, একদম কম পক্ষে। আর সৌদিতেও আমি এটাই শুনেছি যে হয়তো বা খুব কমে আবায়া পাবো। হ্যাঁ, কম দামি আবায়াও আছে, নাই যে তা না, আমার কাছেও আছে। আমিও কম দামি 2-1টা কিনেছি, যেগুলো রাফ ইউজের জন্য 2টা কিনেছি, মনে হয় 30 রিয়াল 25 রিয়াল করে। কিন্তু আপনি যদি একটু ভালো নিতে চান, কাপড় কোয়ালিটি ভালো নিতে চান, একটু সুন্দর ডিজাইনে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে 200, 250, 300 রিয়ালের মধ্যে বাজেট রাখতে হবে। তো আমার 2টা আবায়া ছাড়া বাকি সবগুলো আবায়া আমার 150 রিয়ালের উপরে, 200 রিয়ালের উপরে। মানে একটা আবায়া, যেগুলো আমি খুব মানে এক্সক্লুসিভ আবায়া নিয়েছি, সেগুলো দেখা যাচ্ছে যে আমার বাংলাদেশি টাকায় প্রায় 6-7 হাজার টাকা পড়ে গেছে একটা আবায়ার জন্য। তো আমি ফার্স্টে যে আবায়া, পুরোটা সবগুলো খোলা আমার পক্ষে আসলে সম্ভব না। এটা একটা সিম্পল আবায়া, এটা আমি হলো রাফ ইউজের জন্য নিয়েছি বলতে পারেন। এই যে এখানে এম সাইজ মানে হলো 54 সাইজ, এম লেখা, এম মানে 54। আমার এখন এই যে দেখেন, এটা হলো পুরোটা সামনে খোলা যায়, চেন সিস্টেম। সামনে এখানে একটু এই যে এরকম সারোভস্কি বলে এটাকে, সারোভস্কি স্টোনের কাজ করা আছে, খুবই হালকা ডিজাইনের, মানে খুবই সিম্পলের মধ্যে। এটা আমি সিম্পলভাবে পরার জন্য নিয়েছি। এটার দাম নিয়েছে, নর্মালি এগুলো হলো 90-80 করে নেয়। আমি যেহেতু এই টাইপের অনেকগুলো একসাথে কিনেছি, আমার কাছ থেকে একটু কম নিয়েছে। তো এগুলো এরকম প্রাইজের মধ্যে পাবেন। বাট এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো আসলে একটু প্রাইজই। আমি জানি না আমি ঠিকঠাক কিনতে পেরেছি কিনা। আমি কিনেছি মক্কা টাওয়ার আর ক্লক টাওয়ার আর সাফা টাওয়ার থেকে।
এগুলো হলো মক্কার সাথেই একদম হারাম শরীফের সাথে এই দুইটা টাওয়ার। ক্লক টাওয়ার তো মোটামুটি সবাই চিনে, আর সাফা টাওয়ারটা ক্লক টাওয়ারের সাথেই লাগানো, দুইটা টাওয়ার একসাথে। তো আমি একটা একটা করে দেখাই, কারণ এগুলো এখন আচ্ছা এইটা আর একটা আবায়া। এটা একটু ডিজাইনটা মানে একটু কাপড়টা অন্যরকম, আবার ডিজাইনটা অন্যরকম। সাথে যে আছে কি জানি বলে, সুন্দর একদম নিচে এই যেরকম করে বর্ডার দেওয়া, একদম বোরকার কাপড়টা দিয়ে বর্ডার দেওয়া সুন্দর স্কার্ফ আছে। যখন দেখবেন স্কার্ফগুলো এরকম বর্ডার দেওয়া থাকে তখনই বুঝবেন যে আবায়াটা দামি। তো এটাও বেশ ভালোই দাম নিয়েছে। এটা 180 রিয়াল মতো নিয়েছে। এই যে খুবই সুন্দর। এটা সামনেটা খোলা যায় না, বাট খোলার মতো সিস্টেম আর কি, যে এতটুকু খোলা যাবে, বাট পুরোটা ওপেন না আর কি, পুরোটা ওপেন না। এটা কালারটা খুব সুন্দর লেগেছিল আমার কাছে। আর এই যে কাজটা দেখেন, এই যে কাজ, পুরোটা হাতে এরকম কাজ, পিঠেও কাজ আছে। এটা উপরের দিকে কাজ আর কি, নিচে কাজ নেই। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে উদের। আবায়া আমার সবগুলো খুলতে গেলে আসলে আবার ভাঁজ করতে হচ্ছে। এই আবায়াটা আমাকে ওনারা বললেন যে এই যে এটার কাপড়টাও মানে এটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে দেখেন সাইড দিয়ে এগুলো মানে বুঝবেন যেগুলো দামি আবায়া, যেটার হিজাবের সাইড দিয়ে এরকম বর্ডার দেওয়া থাকে একদম বোরকার ডিজাইনের সাথে ম্যাচিং করে। তো ওনারা আমাকে বললেন যে এই আবায়াটা আপু নেন, এটা হলো মানে সৌদি মহিলারা এই আবায়াগুলো খুব পরে আর কি। এই যে দেখেন কাপড়গুলো এত সফট, এটা আসলে আমি আপনাদেরকে এখান থেকে বুঝাইতে পারবো না, মানে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি, খুবই সুন্দর। যেখানে লেখা আছে মানে এদের যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডের নামটা লেখা আছে, লোগোটা এখানে দেয়া আছে, খুবই সুন্দর। হাতাটাও খুব সুন্দর, এই যেরকম করে বর্ডার দেওয়া। আমার বেশিরভাগ আবায়ায় কালোই দেখবেন, কারণ আমি কালো খুব পছন্দ করি, কালো ছাড়া আমার অন্যগুলো খুব একটা ভালোও লাগে না। তো এই যে একটা আমি পরে ভাঁজ করবো, থাক এখানে, কারণ একসাথে দেখাইতে গেলে ভাঁজ করতে গেলে সমস্যা। তারপরে এই যে একটা কিনেছিলাম হলো থেকে কি জানি বলে, এটা ক্লক টাওয়ার থেকে কেনা হয়েছে। আবার এটাও খুবই সুন্দর। আমি আপনাদেরকে দাঁড়াই একটু পরে দেখাই। আবায়াটা খুব সুন্দর, এটা তো আমার বাবা পছন্দ করেছে, খুবই সুন্দর একটা আবায়া। এই যে দেখেন খুবই সুন্দর। এই যে হাতাটা দেখেন, এটাকে কি ফার্সি হাতা না কি হাতা জানি বলে। এই যে পুরাটা হলো কাপড়ের কাজটা হলো এরকম, এই যে এরকম কাপড়টা হলো এরকম ম্যাটেরিয়ালটা, আর এই যে হাতা সেগুলো। এটারও হিজাবের সাথে নিচে এরকম বর্ডার দেওয়া আছে। এই যে হিজাবে সুন্দর এরকম বর্ডার দেওয়া আছে। এটার দাম নিয়েছিল সম্ভবত 125 রিয়াল, মানে উনি 150 রিয়ালের কমে আমাকে দিবেই না। আমি বলছি না দিলে আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ এখন আমি লাস্ট চলে যাচ্ছি, আমার কাছে বাজেট এত নাই। পরে অনেক বলার পরে উনি দিচ্ছে আর কি। আর এখানে দুইটা আবায়া আছে, এই আবায়া দুইটা মানে আমার মোস্ট ফেভারিট দুইটা আবায়া আর কি। আপনারা সব বলবেন যে আপু সব কেন কালো, আসলে আমি কালোই পছন্দ করি, কিছু করার নাই। এই আবায়াটার এই যে ওন্নায় দেখেন, হিজাবে দেখেন সুন্দর ডিজাইনটা দেওয়া আছে। এই আবায়াটার আরেকটা ডিজাইন ছিল, কিন্তু এটা আমার সাইজে ছিল না। এই যে এখানে যে হাতের কাজটা দেখতে পাচ্ছেন, আপনারা হাতের কাজটা একটু দেখেন, দেখলে বুঝবেন। এটা নিয়েছে 150 রিয়াল। হাতের যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি কাজ হাতের। তো এই কাজটাই বিস্কিট কালার আর হলো ব্ল্যাকের কম্বিনেশনে ছিল। হাতার এই জায়গাটা বিস্কিট, এই কাপড়টা একটু ধরো, হাতার এই জায়গাটা বিস্কিট কালারের ছিল, বাট ওইটা আমার সাইজে হচ্ছিল না, এই জন্য আমি নিতে পারি নাই। কিন্তু আমার এই কাজটা দেখে ব্ল্যাক অনেকগুলো হয়ে গেছে বলেও আমার এটা রেখে আসতে ইচ্ছা করে নাই আসলে। তারপরে এটা নিয়ে আসছি 54, এবং 54 সবগুলোই আবার একদম পারফেক্ট হয়েছে, আমার সাইজে কোনো সমস্যা হয়নি। হাতাটা দেখুন, হাতাটা হলো সেই রকম হাতা, এত আরাম পরে আমি যখন পরছি আরো আরাম লাগতেছে। এটার ওনাটাও অনেক, এগুলোর হিজাবগুলো অনেক সুন্দর। সাইডে কি সুন্দর করে কাজ করা, দেখেন কি সুন্দর করে কাজ করা। আগামী 5-6 বছরের আবায়া একসাথে কিনে নিয়ে আসছি আর কি। এগুলো পার্টি আবায়া আসলে, এটা আমি আর না পরি, আমি পরতে গেলে আবার খুলতে হবে। এই দেখেন এটা হলো স্টোন কাজ করা না, এটা হলো যে পুঁতির কাজ করা আর কি। হাতার দুই সাইডেই আছে, এটার উপরে নাই, কারণ উপরে কাজ তো আসলে দেখা যায় না।
নিচের কাজগুলাই দেখা যায়। তো এই যে নিচে পুরাটা কাজ করা, এটা দেখেন নিচে পুরা কাজ করা, এই যে পুরোটা নিচে কাজ করা। এখন হলো তোষানের বাবার পছন্দের আবায়া দেখাই। এটা তোষানের বাবা পছন্দ করে কিনেছে আমার জন্য, এবং এই সেম একটা ভাবির জন্য কেনা হয়েছে, আমার ভাবির জন্য। আমার ভাবি কিনতে দিয়েছিল, ভাবিকে একটা আমি গিফট করেছি, আর হলো ভাবি বাকিগুলো কিনেছে। সেম আমার যা কিনতে দিয়েছিল, আমার যাকে একটা আমি গিফট করেছি, বাকিগুলো উনি কিনেছে। আমার শাশুড়ির জন্য 2টা কিনেছি, দিয়ে আসছি মারটা। আমার ননাসের জন্য একটা কিনছি, রাশেদা ভাবির জন্য একটা কিনছি, ভাবিরটা সাইজে হয় নাই। এখানে আমার একটা ফ্রেন্ড আছে শিউলির জন্য একটা কিনছি, আর মিতুর মায়ের জন্য আমি একটা আবায়া কিনছি। এইগুলো হলো সব আমার গিফট, আমার পক্ষ থেকে গিফট ছিল আর কি। এই আবায়াটা খুব সুন্দর, বললো যেটা নতুন আসছে ডিজাইন, না এই ডিজাইনটা নতুন আসছে বললো, খুবই সুন্দর এই ডিজাইনটা। এটা হলো জ্যাকেট সিস্টেম বললো। এই যে পিছনের সিস্টেমটা একটু অন্যরকম, দেখেন পিছনের ইয়েটা অন্যরকম, পিছনে সুন্দর এখানে একটা কাটা আছে, এবং পিছনের ডিজাইনটাও অন্যরকম। এই যে এটা একদমই আনকমন একটা আবায়া। এটা হলো কাশ্মীরি আবায়া। এটার যে হিজাবটা, এটা পুরো একটা কাশ্মীরি শল। হিজাবটা দেখেন পুরো কাশ্মীরি শল আর কি, মানে আমরা কাশ্মীরে গেলে কাশ্মীরের শল কিনি না, ওইরকম আর কি, পুরো কাশ্মীরি শল। এই যে পুরাটাই একদম কাশ্মীরি শল। আর আবায়াটাও হলো কাশ্মীরি সিস্টেম। ওনারা বললেন যে আপু এই আবায়াগুলো অনেকে আছে না যে টপস পরে বা এরকম পরে উপরে যায়, এটা কিন্তু খুব পাতলা। আপনাদের কাছে দেখে হয়তো বা এটা গরম লাগতে পারে, বা মনে হতে পারে এটা অনেক গরম, বা এটা খুবই পাতলা, মানে পরে কোনো গরম ফিল হবে না আর কি। আমার এখানে আয়না আছে, সুন্দর তো, বেশ সুন্দর লাগতেছে এটা। আমি তখন ওখানে পরে দেখতে পারিনি, খুবই সুন্দর লাগতেছে, তাই না? এটার দাম নিয়েছিল মনে হয় সম্ভবত 200 রিয়ালের কাছাকাছি, বা 200 রিয়ালের মতো দাম নিয়েছিল। আমার এক্সাক্ট দামটা মনে পড়ছে না, কারণ এই শপটা থেকে আমি একবারে সম্ভবত 17টা বা 18টা বোরকা একসাথে কিনছিলাম, তাই না গো? আরো বেশি হবে, 2400 রিয়াল পে করছিলাম। এই দোকানটাতে আমরা 2400 রিয়াল পে করছিলাম। তো একসাথে আমরা অনেকগুলো বোরকা কিনছিলাম এই দোকানটা থেকে। তো কতটা যে কিনছি এটা মনে নাই আসলে। আর এখন 2টা বোরকা দেখাবো, এই 2টা বোরকা দাম কম বাট সুন্দর। এই বোরকাটার দাম কম না, কিন্তু যেহেতু এই দোকান থেকে আমি একসাথে অনেকগুলো কিনছিলাম, তো এই বোরকাটা ওনারা আমাকে 25 রিয়ালে সম্ভবত বা 20 রিয়ালে দিয়েছিলেন। বাট এটা 25 রিয়াল বা 20 রিয়ালের বোরকা আসলে না। এই যে দেখেন কত কাজ, দেখেন এটা ওনারা বলতেছিল যে আপু আপনি যেহেতু অনেকগুলো একসাথে নিয়েছেন, এটা যেহেতু আপনি পছন্দ করছেন, আর এটা এই আমি বলতেছিলাম যে আমার একটা রাফ ইউজের জন্য বোরকা লাগবে কম প্রাইসের মধ্যে, আপনারা দেখেন দিতে পারবেন কিনা। এটা নিচে এরকম সামনে চেন খোলা যায়, আমি আসলে একটু খোলা সিস্টেমটা পছন্দ করি। এটার পিছনে আবার কাজ আছে, দেখেন পিছনটা পুরোটা কাজ করা এমব্রয়ডারি, সামনে এমব্রয়ডারির কাজ, হাতাতে কাজ। এগুলো হলো সবসময় পরার জন্য, এদিকে ওদিকে গিয়ে পরার জন্য নিয়েছি আর কি। এটার সাথে কোনো হিজাব নাই, এটার সাথে হিজাব নাই ঠিকই, কিন্তু ওনারা আমাকে একটা হিজাবও গিফট করেছে। হিজাবটা খুব সুন্দর, ওনারা আমাকে যে হিজাবটা গিফট করেছে হিজাবটা খুবই সুন্দর। আর এটা আমি 30 রিয়াল দিয়ে নিয়েছি। এটা আরেকটা শপ থেকে নিয়েছি। এটা হিজাব আছে সাথে, বাট এটা হিজাবটা একদমই পাতলা ছোট, দাম যেহেতু কম এজন্য হিজাবটাও ছোট পাতলা, বাট বোরকাটা সুন্দর। এই যে দেখেন, এই যে সামনে ফাড়া, সামনে প্রত্যেকটা বোরকা আমার সামনে ফাড়া, সুন্দর, হাতাটা সুন্দর, কাজটা খুব সুন্দর। এই যেরকম করে কাপড় দিয়ে, হ্যাঁ এটা কাপড়ই মনে হয়, কাপড় দিয়ে এরকম করে কাজ করা, পুরোটা এরকম করে কাজ করা। এই যে খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর। এই হিজাবটা ওনারা আমাকে গিফট করেছে, যে দোকান থেকে আমি 2400 রিয়ালের বোরকা কিনেছি, ওনারা আমাকে হিজাবটা গিফট করেছে। এটা পরে আমি মক্কাতেও গিয়েছিলাম, ঠিক আছে। খুব সুন্দর আর কি, মানে একদম পুরো একদম আপনার কাভার করা থাকবে, সব দিক দিয়ে সুন্দর কাভার করা থাকবে। আর কাপড়টা পাতলা হলো, ট্রান্সপারেন্ট না, মানে সুন্দর। আর মেকআপ কিনেছি 3টা, একটা পরে আছি, আর এখানে 2টা মেকআপ আছে। মেকআপ দেখানোর তো কিছু নাই। তো এই ছিল আমার সৌদি থেকে কেনা গিফট আইটেম বলেন, আমার বোরকা বলেন।
আর সবাই আসলে সৌদি দুবাইতে গেলে যারা বোরকা পরে তাদের একটা মানে আকর্ষণ থাকে যে ওইখান থেকে আবায়া বোরকা আনবে। তো আমিও নিয়ে আসছি একবারে অনেক দিনের জন্য, আর এখন যেটা একদম কন্টিনিউ পরবো। কি আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।